শুনলাম নাকি সাতক্ষীরা 4 আসনের জামাত ইসলামের এমপি পদ খাইছে। সেই মেয়েটাকে নাকি চাকরির লোভ দেখিয়ে ঘরে নিয়ে গেছে। আপনি চাকরি দেওয়ার কথা বললা, এখানে আইন অবৈধ কাজ করতেছেন। আর সেখানকার স্থানীয় লোকজনরা সবাই মিলে নাকি এমপিটির পাশার ভিতরে চারকি ঢুকিয়ে দিয়েছে। ক্যাডারগিরি সব জায়গায় দেখাও ভাইয়া মেয়েটার ভাব দেখছেন, তাকে নাম জিজ্ঞাসা করছে আর সে বলছে বলেও যা হবে, না বলেও তাই হবে। যেটা করা হয়েছে সেটা ষড়যন্ত্র করে হয়েছে, আর আমরা যেটা করছি সেটা বৈধ। মেয়েটার যদি লজ্জা থাকতো তাহলে এইভাবে বলতে পারতো তারা নাকি যেটা করেছে সেটা বৈধতা ভাবেই করেছে। তার কথা শুনে মনে হচ্ছে সে আমেরিকায় বৈধতা ভাবে পর্ন ভিডিও শুটিং করতে করতে বানের পানি আসার কারণে সে বাংলাদেশে ভুলে ভেসে এসেছে। স্বামী স্ত্রী হিসেবেই করছে। এখন আবার বলে কি তার বাবার বয়সী ও না, তার দাদার বয়সী মুরব্বীটি নাকি তার স্বামী, তাই তারা যেটা করেছে সেটা বৈধতা ভাবেই করেছে। যদি এরা দুজন স্বামী স্ত্রী হয় তাহলে কেন সে এই জনরস থেকে বাঁচার জন্য সবার কাছে অনুরোধ করছে? আপনার কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলুন। হ্যাঁ? আমি কোনো মতে বুঝতে পারছি না যে এই মুরব্বীটাই তার স্বামী, কারণ সে একবারও বলছে না যে এইটা আমার বৈধ স্ত্রী। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। তার প্রথম বউ তাকে এই জনরস থেকে বাঁচানোর জন্য বলছে মরিয়মের সঙ্গে নাকি তার বিয়ে হয়েছে। আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। মরিয়মের বাবা দাবি করছে তার মেয়ের সঙ্গে নাকি কাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। এরা কি সবাই মিলে নাটক শুরু করেছে? এটি সম্পূর্ণ সামাজিকভাবে হেনস্থ করা ছাড়া আর কিছুই না। এখন আবার বলছে এইটা নাকি তাদের দুজনকে সামাজিকভাবে হেনস্থ করা হয়েছে। যদি তাই হবে তাহলে আপনার জামাই তো একবার বলছে না তাকে আমি বিয়ে করেছি। আপনার কয়দিন নিয়ে আসছেন এখানে? সত্যি করে বলুন। হ্যাঁ? কাজী নজরুল ইসলামের প্রথম বউ বলছে এই বিষয়টি যদি ধামাচাপা না দেওয়া হয় তাহলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। যাই হোক, এদের কুকাণ্ডের কথা বলতে বলতে আমার মুখের জবানি হয়ে গেছে শেষ। তাই আমি আজকে আমার এই ভিডিও এখানেই করলাম শেষ। সবাই লাইক করলে করেন, না করলে শেয়ার আর সাবস্ক্রাইব করেন।